হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ফাইভারে কাজ করি তাদের মাঝে একটি প্রশ্ন মাঝে মাঝেই মাথায় ঘোরে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ফাইভারে গিগ এডিট করতে পারবো কি না, আর যদি এডিট করে থাকি তো সেই এডিট করলে সেই গিগের র্যাঙ্ক হারিয়ে গেলে কিভাবে আমরা র্যাঙ্কটি ফ্রি আনবো। মানে আমাদের মূল বিষয় হচ্ছে তাহলে যে আমাদের এডিট করা গিগের র্যাঙ্ক হারিয়ে গেলে সেটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন। তো তাহলে এখন চলে যাব আমাদের মূল যে আজকের আলোচনার বিষয় সেটাতে। তো সেজন্য আমি আপনাদের ফাইভারে নিয়ে যাচ্ছি। তো ফাইভারে আমরা গিয়ে দেখব যে আসলে যে গিগ আমরা এডিট করলে সেই গিগের র্যাঙ্ক আমরা ফিরে পেতে পারি কি না, মানে এডিট করা গিগের র্যাঙ্ক আমরা কিভাবে ফিরে পেতে পারি, এটা আমাদের মনে একটা কমন প্রশ্ন সবার। তো এই এডিট করা গিগের র্যাঙ্ক ফিরে পাওয়ার জন্য আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে। তো সেই কাজটাই আপনাদের হচ্ছে আমি দেখাচ্ছি। যেমন এই যে আমার এই গিগটা আমি হচ্ছে কিছুদিন আগে এডিট করেছিলাম। তো এই গিগের হচ্ছে আমি ডেসক্রিপশন, তারপর হচ্ছে ছবি, সবই হচ্ছে এডিট করেছি। তো যদি আমরা কোনো গিগ এডিট করে থাকি তো সেই গিগ এডিট করার পরে আমাদের সেই গিগের র্যাঙ্কটা ফ্রি আনার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই গিগটার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। তো অ্যাক্টিভিটিস বাড়ানো বলতে যেটা হচ্ছে যে এই গিগটা দিয়ে যদি ধরেন এডিট আমরা করে ফেললাম, তো এডিট করার পরে যে গিগের অ্যাক্টিভিটিস বলতে যে গিগটা দিয়ে বাই রিকোয়েস্ট বেশি পাঠানো, তারপর হচ্ছে ওই গিগটা দিয়েই হচ্ছে মানে বায়ারদের সাথে বেশি কনভারসেশন করা, মানে গিগটা হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। তো এই গিগটা হচ্ছে আমি যখন এডিট করলাম, তো এডিট করার পরে পরপরই আর কি, তো পরপরই আমি এটা আর খুঁজে পাই না, মানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিই কিন্তু এই গিগটা আমি আর হচ্ছে মানে খুঁজে পাচ্ছিলাম না। তো এই গিগটা আর খুঁজে পাওয়া যায় না। তো কিছুদিন গেল, তারপরে হচ্ছে যে আমি ফাইভারে হচ্ছে যে কিভাবে র্যাঙ্ক চেক মানে স্ট্যাটাসটা চেক করতে গেলাম। তো চেক করতে গিয়ে দেখলাম যে আসলে দেখাচ্ছে যে গিগটা অ্যাক্টিভ আছে, কিন্তু মানে ইনঅ্যাক্টিভের মতো দেখাচ্ছে। তো এটা আপনারা কিভাবে চেক করবেন গিগ স্ট্যাটাস, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। তো আজকে ওই আলোচনায় যাচ্ছি না, আজকে যাচ্ছি যে এই গিগটা আসলে আমি কিভাবে আবার র্যাঙ্কে ফিরে পেলাম সেই বিষয়টাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ইনঅ্যাক্টিভ মানে দেখাচ্ছিল যে বলছিল যে ওইটা অ্যাক্টিভ আছে, কিন্তু তারপরেও বলছিল যে এটা ফার্দার রিভিউ প্রয়োজন। তো সেই জন্য আমি কি করলাম যে আমি তখনই ওদের কাস্টমার সাপোর্টে হচ্ছে যোগাযোগ করলাম না, আমি কিছুদিন অপেক্ষা করলাম। আমি হচ্ছে কিছুদিন অপেক্ষা করলাম, 7 থেকে 8 দিন অপেক্ষা করলাম। আমি চেক করতাম যে গিগটার আসলে অবস্থা কী, এবং সেই সাথে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে আমি হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাতাম। তো এই বায়ার রিকোয়েস্ট পাঠানোর কারণে যেটা হয়েছে যে আমার এই যে গিগটা 7 দিন পরে আমি যখন গিয়ে দেখি যে মানে চেক করতে গেলাম যে গিগ স্ট্যাটাস চেক করলাম, আর সেই সাথে হচ্ছে যে গিগটা আমি সার্চ করে খুঁজে পাচ্ছি কিনা সেটা দেখতে গেলাম। তো যাওয়ার পর দেখি যে হ্যাঁ, আমার গিগ আমি সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি এবং এইটা আমার হচ্ছে র্যাঙ্কেই আছে। তো তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যে মূল বিষয়টা যেটা হলো যে আমরা যদি আমাদের এডিট করা গিগ খুঁজে না পাই, মানে কোনো ক্ষেত্রে যদি মানে সবসময় যে পাওয়া যায় না এরকম না, সবগুলো গিগ এডিট করলেই যে মানে পাওয়া যাবে না বা র্যাঙ্ক হারাবে বিষয়টা এরকম না। কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে কিছু কিছু গিগ হচ্ছে যে ওরা ফার্দার রিভিউর জন্য রেখে দেয়, অথবা ইনঅ্যাক্টিভ দেখায়, অথবা মার্কেট প্লেসে শো করে না। এটা হচ্ছে ফাইভার ওদের অ্যালগোরিদমের উপর এটা হচ্ছে করে থাকে। কিন্তু আমি যে গিগটা আমি আপনাদের দেখাই, যে আমি এখন ফাইভারে চলে এসে আমি সার্চ দিয়ে আসি, এখানে হচ্ছে আমি ইনস্টাগ্রাম আমার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং লিখে সার্চ করছি, এবং সেই সাথে আমি হচ্ছে অনলাইন সেলারটা অন করে দিচ্ছি। তো দেখেন যে এইখানে দেখেন আমার গিগটি কিন্তু এই যে প্রথম পেজেই আছে। প্রথম পেজে আমার গিগটি তাহলে র্যাঙ্ক করেছে। তাহলে দেখেন এই গিগটা যখন আমি এডিট করলাম, তো এডিট করার পরে কিন্তু প্রথমেই আমি কিন্তু গিগটা মানে 1 দিন 2 দিন বা তার কিছুক্ষণ পরে খুঁজে পাইনি। এটা আমি খুঁজে পাইনি, কিন্তু এখন মানে 7 দিন যাওয়ার পরে এই গিগটা আমি কিন্তু মানে প্রথম পেজেই খুঁজে পাচ্ছি।
তাহলে এখান থেকে মানে যে জিনিসটা হচ্ছে আপনাদের বলতে চাচ্ছি যে আমরা যদি গিগ এডিট করে থাকি সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই যে গিগ র্যাঙ্ক হারিয়ে যাবে। এবং এমনকি যে আমার হচ্ছে একটা গিগ আমি এডিট করেছিলাম, কিন্তু এডিট করার পরে মানে সেই গিগটা আগের অবস্থানেই ছিল, কিন্তু কিছু কিছু গিগ আবার একটু ঝামেলা করে ফাইবারে, সেটা হচ্ছে যে সেটা র্যাঙ্ক হয়তো হারিয়ে যায়। আবার সব গিগের যে র্যাঙ্ক হারাবে বিষয়টা এরকমও না। আমার নিজের গিগের ক্ষেত্রে আমি এরকম দেখেছি, যেমন আমার এই গিগটা হচ্ছে র্যাঙ্ক হারিয়ে গিয়েছিল, মানে আমি এটা সার্চ দিয়ে আর হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। তো তখন আমি কি করলাম, তখন আমি হচ্ছে সেই গিগটা দিয়ে হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠানো শুরু করলাম নিয়মিত। তারপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করলাম। তারপর বায়াররা এটাতে মেসেজ দিলে সেটাতে কনভারসেশন করতাম। তো মানে এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে যেটা হয়েছে যে আস্তে আস্তে কিছুদিন পরে 7 দিন পরে হচ্ছে আমার এই গিগটি আবার মানে আমি সার্চ দিলে খুঁজে পাচ্ছি। এবং আমি যদি এখন যে ফাইভারে গিয়ে যে কীভাবে গিগ র্যাঙ্ক চেক করে আমি সেটা মানে গিগ স্ট্যাটাস চেক করব, তো সেটা যদি আমি করতে যাই তো তখন আবার আমার এই গিগটা দেখায় যে এই গিগটা এখন হচ্ছে অ্যাক্টিভ আছে, মানে এই গিগটা এখন আর অফ নাই বা ইনঅ্যাক্টিভ অথবা ফার্দার রিভিউ এটাতে রাখেনি এখন। তার মানে এখানে আমরা যে জিনিসটা হচ্ছে মানে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা গিগ এডিট করতেই পারি, এডিট করলে মানে ভয়ের কিছুই নাই যে র্যাঙ্ক হারিয়ে যাবে। সব গিগ যে র্যাঙ্ক হারাবে এরকম না, বাট কিছু কিছু গিগের ক্ষেত্রে ফাইভার ঝামেলা করে, হয়তো মার্কেট প্লেস থেকে ওইটা হচ্ছে কিছুদিনের জন্য হাইড করে দেয় অথবা ফার্দার রিভিউর মানে জন্য রেখে দেয়, এই জন্য আমরা সার্চ করে পাই না এবং হয়তো ভয় পেয়ে যাই যে আসলে কি হলো, আমাদের গিগটি আসলে কোথায় চলে গেল। এটা নিয়ে আমরা আসলে ভীত হয়ে পড়ি, কিন্তু আসলে ভীত হওয়ার কিছুই নাই। এটা হচ্ছে আপনারা সিম্পল একটা কিছু কাজের মাধ্যমে এটা হচ্ছে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারেন। সেই কাজটা হচ্ছে যে আপনারা মানে অস্থির হওয়ার কিছুই নেই। আপনারা হচ্ছে যেই গিগটি এডিট করেছেন বা যেই গিগটি আপনি মানে খুঁজে পাচ্ছেন না সার্চ দিয়ে, সেটা দিয়ে বেশি পরিমাণে হচ্ছে আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন। আর যদি অর্ডার পেয়ে যান তাহলে তো খুবই ভালো। অর্ডার পেয়ে গেলে সেখান থেকে অর্ডার যখন আপনি কমপ্লিট করবেন, আপনার গিগে যখন অর্ডার থাকবে তখন সেটা হচ্ছে এবং 5 স্টার রিভিউ থাকবে, তখন সেটা এমনিতেই হচ্ছে র্যাঙ্ক করে যাবে। আর একই সাথে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি বাই রিকোয়েস্টও পাঠান তাও কিন্তু এটা র্যাঙ্ক করবে। যেমন আমার গিগটা কিন্তু আমি বাই রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমেই আবার র্যাঙ্কে নিয়ে এসেছি। তাহলে আমাদের কি করতে হবে যে আমরা মানে গিগ খুঁজে না পেলেই মানে ভয় পেয়ে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবো সাথে সাথে, সেরকম না। আপনারা কিছুদিন একটু ওয়েট করেন, আপনারা একটু বাই রিকোয়েস্ট পাঠিয়ে দেখেন, গিগের অ্যাক্টিভিটিস বাড়ান, গিগগুলো নিয়ে একটু মার্কেটিং করেন সোশ্যাল মিডিয়াতে, গিগের লিঙ্কগুলো শেয়ার করেন এবং শেয়ার অবশ্যই প্রপার ওয়েতে করবেন, স্প্যামিং করা যাবে না। মানে যেটাকে বলছি গিগের আমরা যে মানে ভ্যালিড মার্কেটিং যেটাকে বলে আর কি, জেনুইন মার্কেটিং, সেটা আপনারা করবেন। এই মার্কেটিংটা করলে হবে কি যে স্প্যামিং হবে না এবং আপনাদের গিগটা আবার র্যাঙ্কে চলে আসবে। তো যদি আপনারা আপনাদের গিগকে মানে এডিট করা গিগের র্যাঙ্ক ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এটা আমার ক্ষেত্রে কাজ করেছে এবং আশা করি আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আরও আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।